নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গতকালের যা পূর্বাভাস ছিল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর যে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছিল, সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে আরও সরে যাবার সম্ভাবনা রয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু জেলাতে বৃষ্টি আজকে অনেকটা কমতে পারে, কয়েকটি জেলাতে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে একটি নিম্নচাপ, অন্যদিকে ভারতবর্ষের অন্য প্রান্তে অর্থাৎ পশ্চিম প্রান্তে আরেকটি অতি শক্তিশালী নিম্নচাপ বিরাজ করছে। এর জন্য আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সবথেকে বড় কথা যে সৌরাষ্ট্র এবং কচ্ছ, এখানে আগামী 3 দিন রেড অ্যালার্ট জারি রয়েছে, অতি প্রবল বৃষ্টি হবে। তবে যেটা ওয়েদার অফিস বলছেন, এই সুস্পষ্ট নিম্নচাপ থেকে আস্তে আস্তে গভীর নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে বর্তমানে যেটি অতি শক্তিশালী নিম্নচাপ রয়েছে, সেটি আস্তে আস্তে আরও তারা বলছেন পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে সরবে এবং পরবর্তী ক্ষেত্রে 29 তারিখের মধ্যে সেটি সৌরাষ্ট্র কচ্ছ অতিক্রম করে উত্তর পূর্ব আরব সাগরে চলে যাবে, এমনটা আপডেট। তাই বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবলভাবে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বাংলার দিকের আরেকটি আপডেট রয়েছে, নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির খবর রয়েছে। সেটা পরিষ্কার করে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাঁরা বলছেন যে প্রধানত 29 আগস্ট তারিখে আবার একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। নিম্নচাপটি তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর, অর্থাৎ ঠিক এই জায়গার সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এখানে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে সেই নিম্নচাপ কি পশ্চিমবঙ্গের দিকে সরাসরি যাবে না উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ফিরে আসছি বৃষ্টি মোডে। আজকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সময় পশ্চিম দিকের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে এবং হবার সম্ভাবনা এখনও দেখতে পাওয়া যাচ্ছে। যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে, সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে, 27 তারিখ এবং 28 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ, দেওঘর, সঙ্গে দুমকা, এই সমস্ত জায়গাগুলোর দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিক সংলগ্ন জায়গা যেমন জামশেদপুর, সঙ্গে রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর সকালও থেকে দুপুর পর্যন্ত যা খবর রয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে অনেকটাই কম দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে রাতের মধ্যে আবারও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজকে মঙ্গলবারের আপডেট রয়েছে এটা। যে জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলির দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনায় হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হবে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনাটা কমে যাচ্ছে। বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা আজকে চলার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি, পুরুলিয়া, বাঁকুড়ার সঙ্গে পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এছাড়া ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হবে আর পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার রাতের দিকের কি পূর্বাভাস, বিকাল থেকে রাতের মধ্যে, সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনাই থাকছে না আজকে রাতের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত কোথাও কোথাও ঝিরিঝিরি বা হালকা বৃষ্টি হতে পারে। তাই আজকে প্রধানত বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরিভাবে না হলেও অনেক অনেক পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আবারও তারাখচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। 28 তারিখের যা পূর্বাভাস রয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে, অর্থাৎ আগামীকাল বুধবারের এই তথ্য রয়েছে। যেমন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলার দিকে যেমন নদিয়া, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, সেদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, কোথাও কোথাও হালকা হতে পারে। আর পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া, এদিকেও হালকা দু এক জায়গায় দু এক পশলা একটু হালকা মাঝারি হতে পারে। এক কথায় বলতে গেলে 28 তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই।
তবে উপকূলবর্তী জেলাতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আপনাদের দেখাবো নতুন করে একটি নিম্নচাপ তৈরির কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা যেটা দেখতে পাচ্ছি 28 তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরির মতন একটা পরিস্থিতি রয়েছে। তবে তাঁরা যেটা বলছেন অর্থাৎ আইএমডি তাঁরা বলছেন যে 29 তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে। এবার কিন্তু আমরা পরিষ্কার করে দেখতে পেলাম যে 29 তারিখে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। প্রথমেই যেটা আপনাদের জানিয়ে দিয়েছি যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের সূত্র থেকে সেরকম কিছু জানা যায়নি এই নিম্নচাপের প্রভাব কোথায় কতটা পড়তে পারে। তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব নিম্নচাপের বৃষ্টিটা কোন দিকে যাবে বা নিম্নচাপ কোন দিকে যাবে। যেটুকু বোঝা যাচ্ছে সরাসরি নিম্নচাপ কিন্তু উড়িষ্যা অন্ধ্র উপকূলের দিকেই যাবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম ঘেঁষে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আসার সম্ভাবনা নেই বললেই চলে। যার জন্য প্রধানত উড়িষ্যা উপকূল বিশেষ করে ভুবনেশ্বর সংলগ্ন জায়গার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হবে আগস্ট মাসের 29 তারিখ থেকে, এবং সংলগ্ন উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে, যদিও এই মুহূর্তে সেটা দেখা যাচ্ছে না। তবুও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছুটা মাঝারি থেকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। আর অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গের সেখানে হালকা মাঝারি বৃষ্টিটা হবে এই নিম্নচাপ প্রভাবের জন্য আগস্ট মাসের 30 তারিখের দিকে। তাই নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এবং সেই নিম্নচাপ আবার উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা। বিশেষ করে 31 তারিখের দিকে আগস্ট মাসের যা পূর্বাভাস, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখের যা পূর্বাভাস, উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপ। তারপর সেটি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানার সঙ্গে কিছুটা অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় হয়ে আবার ভারতবর্ষের পশ্চিম দিকে রাজ্যগুলোর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে নিম্নচাপ আসছে একটি সরতে না সরতেই আবার যে নিম্নচাপ আসার সম্ভাবনা, তা থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা প্রভাব পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিছুটা প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। তবুও বলা হয়েছে বা জানানো হয়েছে আজকে হালকা হালকা 2-4 জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে, এমনটা সম্ভাবনা। তবে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা মেঘলা আকাশ, এখনো পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পাইনি। বিকালও পর্যন্ত কোথাও কোথাও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা একবার দেখার চেষ্টা করব। ব্যাপক বৃষ্টি তো কোথাও দেখা যাচ্ছে না, তবে আজকে রাতের দিকে এবং মাঝ রাতের দিকে বা শেষ রাতের দিকে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এটা রয়েছে প্রধানত আপডেট। এবং 28 তারিখের দিকে আমরা সেরকমই দেখতে পেলাম সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। তাই উত্তরবঙ্গের জন্য এখনও পর্যন্ত বিরাট ধরনের কোনো সতর্কবার্তা নেই। বৃষ্টি হলেও সেটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে, বলা হয়েছিল আগে 27 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে এই মুহূর্তে যে নিম্নচাপটি অবস্থান করছিল, সুস্পষ্ট নিম্নচাপটি, অর্থাৎ যে নিম্নচাপটি বর্তমানে রয়েছে সেটি অনেকটা সরে যাওয়ার জন্য, ঝাড়খণ্ডের কাছে অবস্থান করার জন্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে আজ থেকে। তবু দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা থেকে যাচ্ছে। অন্যদিকে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম। এবং 28 তারিখের দিকের যা পূর্বাভাস, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে, কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে। সম্ভাবনা রয়েছে 28 এবং 29 তারিখের দিকে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি জেলার দিকে 28-29 তারিখে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের জন্য যে আপডেট সেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। আজকে এবং আগামীকাল 27 এবং 28 তারিখে মাঝারি থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। আজকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা রয়েছে। তবে আগামীকাল থেকে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি অনেক কমে যাবে, এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে। একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের পশ্চিম উপকূলে একটি অতি শক্তিশালী নিম্নচাপ বিরাজ করছে, যার জন্য যা পূর্বাভাস রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছতে বিশেষ করে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ রেড অ্যালার্ট জারি রয়েছে। অতি প্রবল থেকে আরও অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সঙ্গে গুজরাট রিজিয়ন, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পূর্ব রাজস্থান, সংলগ্ন পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, কোঙ্কণ, গোয়া, এই সমস্ত উপকূলীয় কর্ণাটক, এখানে কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকার সম্ভাবনা রয়েছে। তাই আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত গুজরাট উপকূলের দিকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা, তার জন্য যে আপডেট রয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে সরছে, যার ফলে এখানেও বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল, উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশ উপকূলের দিকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। প্রধানত গতকাল 26 তারিখ পর্যন্ত নিষেধ করা হয়েছিল, তবে আজকের আপডেট কি আসে সেটা দেখার বিষয় রয়েছে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম। তো বন্ধুরা বুঝতেই পারলেন বাংলার দিকের কি পূর্বাভাস রয়েছে, সঙ্গে ঝাড়খণ্ড, ত্রিপুরা, এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার পরিস্থিতি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।